হ্যালো আমার সোল ফ্যামিলি, মোস্ট ওয়েলকাম। কি করবেন, কি করণীয়, শুধু এই লাইনটাই রিডিংয়ের টপিক হিসাবে রেখেছি। কি কার্ড আসে দেখব। ওকে, কি করবেন, কি করণীয়। লাইটটা একটু কম রাখি, আই শুদিং হয়। তারপর আজকাল এমন জায়গাতে বসছি যে লাইটটা প্রপারলি, তাহলেও একটু কমই রাখি। কি করবেন, কি করণীয়। চলুন পছন্দ করুন। পছন্দ করার মানে একই রকম কার্ড, কিন্তু অসুবিধা হবে না। আগেও বলেছি, পুরো রিডিংটাও নিতে পারেন। কি করণীয়, কত রকম কি গাইডেন্স অ্যাডভাইস আছে, সবগুলোও নিতে চাইলে নিতে পারেন। ওকে, নাম্বার 3-তে যাচ্ছি। কি করণীয়। এখানে হচ্ছে গিয়ে যেটা মেন জিনিস পাচ্ছি, যে আপনার ইউনিভার্সের কাছে নিজেকে সারেন্ডার করে দেওয়া ছাড়া আর কিছু করণীয় নেই। নিজেকে ভিকটিম মেন্টালিটির মধ্যে রাখবেন না, যে আমার এত কষ্ট, অথবা আমি এত অসুবিধার মধ্যে, অথবা আমি যেটা চাইছি মনের মতো মনঃপূত কিছু পাচ্ছি না, কি হবে। হ্যাঁ, তো এখানে নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করুন। পার্টনারশিপের প্রতি বিশ্বাস রাখুন। আর পার্টনারশিপ রোমান্টিক রিলেশনশিপ হতে পারে, অথবা বিজনেস পার্টনার, কলিগ, যে কেউ, অথবা রিলেশনশিপে যে কারো রোমান্টিক হতে পারে, অথবা এনি রিলেশনশিপ। মোট কথা, পার্টনারের প্রতি বিশ্বাস রাখুন আর সমর্পণ করে দিন ইউনিভার্সের কাছে। ঠিক আছে। এখন আপনার মনে হচ্ছে আপনি নিঃসম্বল, আপনার অর্থের অভাব, আপনার রিলেশনশিপে ভালোবাসার অভাব, আপনাকে কেউ যত্ন করছেন না, কেয়ার করছেন না, অবহেলা করছেন, রিজেক্ট করছেন, সব কিছু ইউনিভার্স দেখছে। ঠিক আছে। আমরা যখন, দেখুন না, আমরা যেখানেই থাকি, ঠিক আছে, মনে করুন ছোটোবেলার কথাই বলছি। হ্যাঁ, ছোটোবেলাতে আমরা মনে করুন স্কুলে গেছি, তো মায়েরদের সবসময় চিন্তা থাকে স্কুলে কি করছে। তো যেমন খেলতে গেছি, মায়েরা চিন্তা করে সব সময় যে মানে কোথাও আঘাত চোট যেন না লাগে খেলতে গিয়ে, এইসব। মানে মা সব সময় সন্তানের দিকে চোখ থাকে। ঠিক আছে। মা বাবা যাই বলুন, তো পরমাত্মার ঈশ্বরেরও তেমনি তার সন্তানের দিকে চোখ আছে, থাকে। বুঝলেন। আমরাই বরং ভুলে যাই। মানে সন্তান যখন হয়তো পড়াশোনাতে ব্যস্ত বলুন, অথবা খেলাধুলাতে ব্যস্ত, বন্ধু নিয়ে ব্যস্ত, তখন হয়তো ভুলে যায় যে, তখন ওই কাজেই কনসেন্ট্রেট করে, মানে যেটাই করে। তো কিন্তু মা তো তার মতো করে চিন্তা করেই যায়, ভেবেই যায়। তো সেই রকম আর কি। আর আমরা হয়তো, সন্তান হয়তো অনেক সময় ওই 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 কারণে হয়তো মনে থেকে সরে যায়। কিন্তু মানে বলতে চাইছি যে পরমাত্মা, পরমপিতা, মাতা নিশ্চয়ই সবসময় দেখে। ঠিক আছে। উল্টে আমরা কিছু আমাদের মনঃপূত না হলে আমরা উল্টে ব্লেম করি। হ্যাঁ, সন্তান ব্লেম করি। তো ওরকম না করে, ঠিক আছে, সমর্পণ করুন। এটাই হচ্ছে গিয়ে করণীয়। কি করবেন, এটাই করবেন। আচ্ছা, নাম্বার 2 অপশান যারা পছন্দ করেছেন, এখানে করণীয় হচ্ছে গিয়ে মাত্রাতিরিক্ত কোনো কিছু যেন না হয়। ঠিক আছে। একটা আনন্দ করবেন, অথবা খাওয়া দাওয়া যাই করেছেন, এনজয় করেছেন, যাই করছেন, ঠিক আছে, সবই করার দরকার আছে লাইফে। কিন্তু একটা
লিমিট ছাড়িয়ে যেন কোনো কিছু, যেটা আনহেলদি যেটা আর কি, সেরকম কিছু করবেন না, ঠিক আছে? আনহেলদি যে মাখন খাবেন না, মানে আনহেলদি মানে মাত্রাতিরিক্ত মাখন খাবেন না আর কি, ঠিক আছে? মানে বুঝতে পারছেন কি বলছি, মাত্রাতিরিক্ত মাখন খাবেন না। এই যে হাঁড়ি কলসি উল্টে একেবারে চেটে পুটে, ঠিক আছে, এইদিকে সব চেটে পুটে খাচ্ছে, সব সব কলসি উল্টে উল্টে ভরে ভরে কলসি ভরা সব। ঠিক আছে, বুঝে শুনে একটু, ঠিক আছে? বাকি আনন্দ তো নিশ্চয়ই করবেন। আর নাম্বার 1, আপনি যা করছেন করে যান, ওটাই আপনাকে সাকসেস দেবে, ঠিক আছে? যা করছেন সেটাই করে যান, এটাই আপনাকে সফলতা দেবে। এখানে যা করবেন একটু লিমিট রেখে, আর এখানে ট্রাস্ট করুন, ইউনিভার্সের প্রতি সমর্পণ করুন। বাকি তো যা বললাম, যদি দরকার হয় আরেকবার রিপিট করে দেখে নেবেন। যখন রিপিট করে বলার দরকার হয় নিশ্চয়ই বলা হয়ে যায়, কিন্তু এখন বলানো হচ্ছে না, তো আমি থেমে যাচ্ছি। যদি দরকার হয় রিওয়াইন্ড করে আরেকবার দেখে নেবেন। বি হ্যাপি, স্টে হ্যাপি, লাভ অ্যান্ড লাইট। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।